আসসালামু আলাইকুম। আজকে একটি বহুল আলোচিত হাদিস নিয়ে কথা বলতে চাচ্ছি। এই হাদিসটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা খুব কঠিন। এটি যুগ ধরে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমি সায়েন্টিফিক ব্যাখ্যার কথা বলছি। এজন্য ড্রইং এর প্রয়োজন আছে। এজন্য আপনার অনেক কলকব্জার প্রয়োজন আছে। তা আমি চিন্তা করলাম না এতটা আর কি প্রয়োজন। যেহেতু ইতিপূর্বে আমার উম Facebook কিংবা YouTube এ তো কম, অনেকগুলি ভিডিও আছে। আমি সেখানে ছবিটা দেখিয়েছি। আমি আজকে আর আঁকতে চাচ্ছি না। আমি তাড়াহুড়ো করে এটা দিতে চাচ্ছি। এটা ফিনিশিং টা দিতে চাচ্ছি। অল্প কথায়। হাদিসটা হলো দৌড় প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা তো হুমায়রার মাঝে যে দৌড় প্রতিযোগিতা হয় সেটির কথা আমি বলছি। একেবারে প্রচুর আলোচনা হয় এটা। আমার মনে হয় না যে একজন সাধারণ মানুষও এটার ব্যাপারে না জানা আছে। না আলেমগণ তো এটা নিয়ে অনেক কথা বলেই যাচ্ছেন। তো ব্যাখ্যাটা আসলে হচ্ছে কি এটা এত জটিল কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আমি তোমাদের আ পিতার মতো।" এটা একটা আছে। আর এক জায়গায় আছে, এটা বুখারী শরীফের হাদিস। আরেক জায়গায় আছে যে, "উম্মুল মুমিনিনের কাছে যাও।" একজন সাহাবীকে বলছেন যে, "ওখানে যাও।" এই যে মায়া ভরা দরদ দিয়ে যে কথা দুটি আমি আগে বলে নিলাম, এটার পিছনেও কারণ আছে। হাদিস তো দৌড় প্রতিযোগিতার, ও দুটো আসলো কেন? আছে, কারণ আছে। আমাদের দেশে এখন যেটা আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, আমাকে অনেকে বলেছেন, আমার খুব একটা সময় হয় না। সেটা হচ্ছে যে আ হাদিসগুলো নিয়ে প্রশ্ন উঠছে। আ এক্ষেত্রে একটা সমস্যা হলো যে আপনি বুঝেছেন কিনা সেটি আগে জরুরি। হাদিস ঠিক আছে কিনা এসে এটা নিয়ে আপনি বা আপনার মতো আরো কয়েকজন এটা বলাটা কেমন হলো? কেননা আমরা যারা বিজ্ঞান ও প্রযুক্তির মানুষ, আমরাও তো একটু অধিকার রাখি কথা বলার। আপনারা আলেম এটা ঠিক আছে, আপনাদের জায়গায় আপনারা থাকবেন। আমরা সেখানে আ এই জীবনে আর যেতে পারবো বলে আমার মনে হয় না। কেননা একটা ভালোভাবে আমরা উচ্চারণও করতে পারি না। কিন্তু একটা তো ঠিক, গাণিতিক ব্যাখ্যাটা পৃথিবীর অন্যতম সুন্দর সৌন্দর্যমণ্ডিত একটি বিষয় বা ব্যাখ্যা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ আমরা উম্মি মুসলমান। আমরা গণিত জানি না। এই হাদিসটির উপর আমি দীর্ঘ বক্তব্য দেব একসময় আল্লাহ যদি বেঁচে রাখেন। এই উম্মি মুসলমান বলতে আলিফ বা তা সা, ক, খ, গ কিংবা আমাদের ABCD এগুলা না জানা নয়। উম্মি মুসলমান বলতে একটি ভিন্ন বিষয়। এটারও অপব্যাখ্যা করা হয়। অপব্যাখ্যা আমি বলব না, মানে কাছাকাছিও যায়নি ব্যাখ্যাগুলো। তা আমি আল্লাহর ১০ জনের দোয়ায় এবং অনেক আলেম ওলামাগণের দোয়ায় এই ব্যাখ্যাগুলো করে যাচ্ছি। যাক, আসল কথায় আসি। ওই ছবিটা আমি দেখিয়েছিলাম আ পিরামিডের ভিতরের। পিরামিডের ভিতরের আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করি, আমি পত্রিকায় দেখে থাকি সেজন্য বলছি। আর আমরা যারা গণিত চর্চা করি, তারা মোটামুটিভাবে আমরা সবাই জানি এই যে এটি কনস্ট্যান্ট, এটি ভ্যারিয়েবল, এগুলো আমাদের করতে হয় এবং অনেকেরই বলতে গেলে বলা হয় যে শুনেছেন হয়তো, বলতে গেলে আমরা বলি, আমি নিজে বলতেছি যে মাথায় চুল থাকে না। এত অঙ্ক করতে হয়। যারা এই যে আছেন ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন বা গণিত নিয়ে পড়ছেন, তাদের কিন্তু খুব একটা সময় হয় না। আমি মাঝেমধ্যে ইয়ার্কি করে বলি যে এসব এই যে আপনারা আ কত কাজ করতেছেন, আনন্দ উপভোগ করছেন, আমরা তো পারি না। তো যাই হোক, তো এই গাণিতিক ব্যাখ্যাটা আমি ওখানে দেখেছিলাম। দেখার পরে আমি বলেছিলাম যে, "বাপরে! এটা তো বিশাল ব্যাপার।" সেখানে আপনি দেখবেন যে এরকম উঁচু করা আছে, এক পার্শ্ব নিচু করা আছে এবং একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন। আর একজন নারীর সামনে দাঁড়িয়ে আছেন, একজন নারী এরকম করে হেলে আছে। এরকম অবস্থা আপনার দেখবেন। আপনি ছবিতে দেখেন, আমার কাছে এখন নেই তো। আর হাদিসে যেটা বলা আছে সেটা এখন এই কথার সাথে যোগ হবে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম দিনে আ হেরে যান। আর ২য় রেসে তিনি জিতে যান। কিন্তু এই জেতার অর্থ এই নয়, রাসূল সেটা বলেনওনি।
এবং উম্মুল মুমিনিন আপনার আমার মা, উনিও বলেননি। উনি বলেছেন যে আসলে আমি ভারী হয়ে গেছিলাম, তো খুবই আবেগপ্রবণ হয়ে পড়লাম আমি এক্ষেত্রে। আজ থেকে ১৪০০ বছর আগে উনারা তো বিজ্ঞান পড়েনি নেই। এত বড় কথা উনারা কিভাবে বললেন? এ এক আলোর জগতের কথা। কেননা আল্লাহ নিজে বলেছেন, নূরুন আলা নূর। আমি হচ্ছে আলোর উপরে আলো। আর যদি এটা অর্থ আপনারা করে থাকেন ভিতরে, তাহলেও ঠিক। যে আলোর ভিতরে আলো। এটা হলো আমি এটা পরে বলি। তো এই যে নূর, এই নূরটা আসলে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর স্বরূপ। তার নূর ছড়িয়ে আছে। আলেমগণ এটা ভালো ব্যাখ্যা করবেন। এটা আমার বিষয় নয়। বিষয়টা হলো এই যে ভারী হওয়া আর পাতলা হওয়া, এটা নির্ভর করে আসলে আলোর যে গতি, আলোর যে বৈশিষ্ট্য সেটার উপর। তো ১৪০০ বছর আগে উনি এটাই প্রমাণ। উনারা ২ জন এটাই আমাদের জন্য দিলেন, আমাদের সন্তানদের জন্য দিয়ে গেলেন যে বাবা তোমাদের জন্য অত পড়াশোনা লাগবে না। এখন আমরা প্রমাণ পাচ্ছি যে নিউক্লিয়াসটা, একে ঘিরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আমি পিথাগোরাসের ক্ষেত্রে এখানে আলোচনা করতে পারতাম, দীর্ঘ আলোচনা করতে পারতাম, তো অল্প বলে নিই। পিথাগোরাস কিন্তু আহ, ধারণা করেছিল যে তার আহ, সে একটা মানে আমি কি বলি, ওনার একটা সমস্যা হচ্ছিল যে 1/3 বা 1/2 এভাবে উনি বলেন নাই, কিন্তু এটা আমি বলেছি যে 3 আগে না 2 আগে, নারী আগে না পুরুষ আগে, অর্থাৎ আদম আগে নাকি হাওয়া আগে। এই যে একটা সমস্যা, বেচারা বিদঘুটে অবস্থায় পড়ে যান এবং তার বিশেষ থিওরি, এগুলো নিয়ে আমরাও পড়ে থাকি, অনেক অনেক কথাও আছে। শেষে কিভাবে মারা যান সেই ইতিহাসও অনেকের জানা আছে। এই ব্যক্তিটিও এই সমস্যার মধ্যে পড়েছিলেন। এই ঘটনাগুলি আমি কেন উল্লেখ করছি? এই ঘটনাগুলি আমাদের রাসূল আসার আগে এবং ফেরাউনের আমল থেকে পরবর্তী আমলে একটা বিশাল গ্যাপ আছে। যেখানে আমরা ইতিহাস খুব একটা নাই পড়লেই পাই। যেটা পাই সেটা আসলে পূর্ণাঙ্গ নয়। আমাদের আল কোরআন বা হাদিস থেকে যে বিষয়গুলো আমরা পাই, এজন্য আমাদের ওই হার্ভার্ডেও যেতে হয় না, আর ওই লন্ডনের কোনো ইউনিভার্সিটিতে যেতে হয় না। আমরা এখান থেকে এটা সংগ্রহ করি। তাতে দেখা যাচ্ছে যে ওই সময় বেশ কিছু নবীর আগমন ঘটে এবং অনেকেই মারা যান। সময়টা ওই সময়টার কাছাকাছি। তো জ্ঞান বিজ্ঞানের যে অংশটা সেই সময় প্রচলন হয়েছিল, আজকে যেটা আছে বিজ্ঞানের সেটা কিন্তু টেকনোলজিক্যাল, কিন্তু থিওরি গুলো আগেই প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন থিওরিটা প্রমাণ করলেন? এই দৌড়ের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে একজন এগিয়ে যাওয়া, উনি আবার পিছনে পড়ে যাবেন। অর্থাৎ তরঙ্গের যে বিষয়টি আছে সেই তরঙ্গের বিষয়টি সুধীবৃন্দ, আমি আপনার আবারও আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। তরঙ্গের যে বিষয়টি, কিভাবে আলো চলে, এই তরঙ্গের বিষয়টি এই হাদিসে উল্লেখ করা হয়েছে। আমার এই ব্যাখ্যাটি বিশ্বে একেবারেই প্রথম। যে মা আয়েশা তুহমারা নিজেই বলছেন যে আমি ভারী হয়ে গেছিলাম। এই ভারী হওয়ার অর্থ হচ্ছে ওনাকে যে এনার্জি দেয়া হচ্ছে বা এই বিশ্ব যে চলমান, সেখানে আলোর গতিটা যে চলে সেই গতিটার একসময় আলো কমে যায়। আমি এর আগে আলো নাই আলো আছে এই একটা ভিডিও করেছিলাম, ওখানে আমি বলেছি বিস্তারিত। তো যাই এলোমেলো হবে বলে আমি কথাটা আবার আসছি যে এই যে প্রোপাগেশন অফ লাইট, এই যে আলো যায়, এটি আসলে কিসের ভিত্তিতে যায়? আমার গবেষণার বিষয় হচ্ছে আলোর যে যায়, এটা আসলে কেন যায়, কিসের ভিত্তিতে যায়। আমি আমার দিক থেকেই এই থিওরিটা বিশ্ববাসীকে দিয়ে যাব ইনশাল্লাহ। আমি আরো প্রমাণে আসব। তো এজন্যই আমার চোখে পানি আসে যে, যে মানুষ দুজন এই পৃথিবীতে আসলেন, আদম সন্তান দুজন আসলেন, যারা কখনো ইউনিভার্সিটিতে পড়তে যাননি। কি সুন্দর এই দুজন মানুষ!
এভাবেও যে একটা পরীক্ষা দেখানো যায় কোনো প্রকার ইনস্ট্রুমেন্টাল এক্সপেরিমেন্ট ছাড়া একেবারে গবেষণাগারে যে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করি সেটা ছাড়া। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গায় আমার চোখে পানি এসে যায় যে আমাদের জন্য আল্লাহ বারবার বলছেন যে তোমাদের জন্য রাসূল হচ্ছে সবচেয়ে ভালো আদর্শ বা আদর্শ। আমি আরবিটা ঠিক বলতে পারছি না। আপনারা দেখে নেন যে আমাদের জন্য উত্তম আদর্শের কথাটা বলা আছে। তার প্রমাণও আমি অ্যা এখানে পেলাম। আমরা যারা ফিজিক্সের লোক আছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাফ এবং 1/3 আমি এর আগে উল্লেখ করেছি যে 3 র একটা বৈশিষ্ট্য আছে। একে কিভাবে অ্যা আমরা ব্যাখ্যা করতে পারি অর্থাৎ পজিশন। এই 3 টা আসলে আমরা কাকে বুঝাবো? আমি বিশ্বের সমস্ত অ ওয়েভলেংথ বা সমস্ত আলোর সব ওয়েভলেংথ গুলো যদি আমরা সবাই মিলেই ধরি, সবাই মিলেই যদি আমরা সায়েন্টিস্টরা এগুলো করে থাকি, দেখা যাবে যে এটা হাফ এবং 1/3 এর উপর নির্ভরশীল। আ মোদ্দা কথা বলতে গেলে ২ এবং ৩ এর উপর নির্ভরশীল। কেননা এটি একটি পজিশন। পদার্থবিজ্ঞান এই পজিশনকে অবশ্যই মেনে নেয়। আপনারা জানেন √2 একটা অমূলদ সংখ্যা। এটি মূলদ নয়। ২ এর একটা অনেক ঝামেলা আছে। আমি এটা ইতিপূর্বেও দেখিয়েছি। এই যে দুজন মানুষ এমনভাবে প্রমাণ করলেন যে আসলে প্রোপাগেশন এরকম। অর্থাৎ রাসূল কিন্তু বলেননি, রাসূল বলেছেন যে আমি এটা ওই দিনের বদলা বা এই ঘটনাটা যে ঘটলো এটা ওই দিনের বদলা, ১ম দিনের বদলা। কিন্তু মা আমাদের বলেছেন যে আমি আসলে ভারী হয়ে গেছিলাম তো। কি চমৎকার একটা হাদিস। আর বাইরে কি বলা হয় ভালোবাসা এসেছে। জি না ভাই, জি না। এখন আমাদের দায়িত্ব হলো এই মায়ের সন্তান অন্তত হওয়া লাগবে। কেননা বলা আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। আপনারা হয়তো বলবেন উনি তো আমাদের সেই মায়ের কথা বলেননি। আরে ভাই এত যুক্তি তর্কের দরকার কি? কাল কিয়ামতের দিনে যদি যেখানে যে কটি জায়গা ৩ টি জায়গার কথা বলা আছে যে ওখানে খুঁজবে তার একটি হচ্ছে আবে কাউসারের পানি যখন দেওয়া হবে কাউসার অর্থাৎ এই যে আহ, যে আবে কাউসারের পানি যেটা দেওয়া হবে সেই নিয়ামতটা যখন দেওয়া হবে সেখানে যদি মা দাঁড়িয়ে থাকেন উনি চিনতে পারবেন তো আমি তার সন্তান। এই কথা হাদিসে বলা নাই, আমি এটা আবেগপ্রবণ হয়ে বললাম। মাকে আমাকে দেখে বলবেন যে এটাও সন্তান, ইয়া রাসূলুল্লাহ একে আবে কাউসারের পানি খাওয়ান, একে একটু দেন, এ আমার সন্তান। আমরা যেন বুঝতে পারি, কেননা এই হাদিসের অনেক বড় ব্যাখ্যা আছে। সময় হলে আমি আরো দেব, আরো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আপাতত এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।